আমেরিকানরা তো মূলত বলছে যে ইরানকে মানে চুক্তি করো, মানে চুক্তি করো, একটা একটা চুক্তি নাও। কিন্তু আমেরিকানরা যে 15 দফা দাবি দিয়েছে সেটা দিয়ে তো কোনো চুক্তি হবে না, সেটা হচ্ছে আত্মসমর্পণের দলিল ইরানের জন্য। কাজে সেটাতে কোনো কাজ হবে না। কিন্তু আমেরিকা মানে পাকিস্তান মানে যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, সেখানে তারা জানে যে মানে কোনো পক্ষই তো অপর পক্ষের সব দাবি মানবে না। সো কোন পক্ষ কোন দাবি মানবে সেটার জন্য আলোচনা দরকার। আলোচনা কি যুদ্ধ চলাকালে হবে না যুদ্ধবিরতি করার পর আলোচনা হবে, সেটা একটা বড় জিনিস। আর ইরান তো সরাসরি বলছে যে তারা যুদ্ধ চলাকালে কোনো আলোচনাই করবে না, যতক্ষণ বোমা পড়ছে তার দেশে সে কোনো আলোচনাই করবে না। অর্থাৎ যুদ্ধবিরতি হলে তারপরে আলোচনা করবে, আর যুদ্ধবিরতি হওয়ার জন্য তার কিছু ন্যূনতম দাবি মানতে হবে। কাজে ইরানের অবস্থানটা কিন্তু পরিষ্কার যে তারা কি চায়। এখন আমেরিকা কি চায় সেটা নিয়ে কেউ বুঝে উঠতে পারছে না, যে ট্রাম্প কি মানে চুক্তির জন্য আলোচনা শুরু করতে চায়, মানে কি করতে চায়, এটা কেউ বুঝে উঠতে পারছে না। কতদূর যাবে সে? হুট করে সে বলতে পারে যে আমরা জিতে গেছি, গুড বাই, চলে গেলাম, আর দরকার নেই আমার এখানে থাকার, সেটা সে বলতে পারে।